হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ, কিন্তু আজকের ব্লগটা একদমই অন্যরকম। আমার পরিবারের মানুষজন, কাদের বিনা আমি চলতে পারি, কাদের বিনা চলতে পারবো না, আমি অক্ষম, এবং আমার মেয়ে ধীরে ধীরে বড় হয়ে যাওয়া, তার ম্যাচুরিটি, আর তার সাথে সাথে ওর বন্ডিং, কেন এত ভালোবাসে বা কেন মানে কিভাবে হচ্ছে কি যে তাদের আলিঙ্গনে বড় হয়ে উঠছে, সমস্ত কিছু আজকে আপনাদেরকে একটু ছোট্ট করে জানাবো। আজকে সকালটা বেশ সুন্দর, ঝলমলে রোদ উঠেছে আর হালকা ফুরফুরে হাওয়া বইছে, যা মনকে প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছে। মনের মধ্যে একটি পজিটিভ ভাইবস কাজ করছে। আজকে রিদ্ধি স্কুলে তার জন্মদিনে উদযাপন করবে বন্ধুদের সাথে, তাই সে চকলেট কিনে নিয়ে এসেছে আর চকলেট নিয়ে যাচ্ছে। কিছুদিন আগে তার জন্মদিন ছিল, তখন ছিল একটা লম্বা উইকেন্ড, প্রায় 5-6 দিন ধরে স্কুল বন্ধ ছিল, আর তার মধ্যে পড়েছিল ওর জন্মদিন। তাই সেইভাবে হচ্ছে কি যে উদযাপন করতে পারেনি স্কুলে গিয়ে। স্কুলের ম্যামের থেকে মেল এসেছে যে স্কুল খুললেই ঋদ্ধিশ্রীর বার্থডে সেলিব্রেশন হবে স্কুলের মধ্যে। তাই আজকে স্কুলে নিয়ে যাচ্ছে বন্ধুদের জন্য চকলেট, ম্যামদের জন্য চকলেট, আর জন্মদিন উদযাপন করা হবে। আমার এই ছোট্ট মেয়েটা ধীরে ধীরে বড্ড বড় হয়ে যাচ্ছে, আর আমি খুব মিস করছি ওর ছোট্টবেলাটাকে। আর তার সাথে সাথে খুব ম্যাচুরিটিও বেড়ে গেছে। নতুন জামা আর মাথায় ফ্যাশনেটার পরিয়ে একদম সুন্দর করে রেডি করে দিয়েছি। নিচে আন্টিরা সবাই ছেঁকে ধরেছে, জন্মদিনের কি যে চকলেট নেবে, আর সুন্দর করে একটা মিষ্টি ফটো তুলেছে ওর সাথে। সবাইকে খুব ভালো লাগছে দেখুন। আর আন্টিরা ভীষণ ভালোবাসে ঋদ্ধিকে, আর প্রত্যেককে কি যে চকলেটও দিয়েছে। যেদিনকে ওর আসল জন্মদিন ছিল, মানে 16ই আগস্ট, সেই দিনকে কিন্তু ও একটা কেকও কাটেনি, বেলুন ফোলায়নি, কোনো সেলিব্রেশন করেনি। আমাদের সবারই মন খারাপ ছিল, কারণ কলকাতায় ঘটে যাওয়া যে দুর্ঘটনা, তিলোত্তমার জন্য আমাদের মন খুবই ভারাক্রান্ত ছিল। তাই আমার ছোট্ট ঋদ্ধির সেই প্রিয় ডাক্তার দিদিও সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল, সেটুকু ও জানতো, বা কীভাবে প্রাণ হারিয়েছে সেটা সে জানে না, কিন্তু সে জানে কোনো স্ট্রেঞ্জার্স এসে মেরে দিয়ে গেছে। সেই দিন টিভির পর্দায় সারাক্ষণ একই সংবাদ দেখা যাচ্ছিল, যা দেখে আমাদের সকলেরই মন খুব খারাপ হয়েছিল। ঋদ্ধি ধর্ষণ কী হয় তা বোঝে না, কিন্তু সে বুঝতে পেরেছিল তার প্রিয় দিদিটি আর নেই। সে জানতো কিছু মানুষ তার দিদিকে মেরে ফেলেছে, আর সে তার ছোট ছোট হাতে প্ল্যাকার্ড তৈরি করেছিল সেদিন রাত্রে বসে বসে। জন্মদিনের রাতে কেক, বেলুন ছেড়ে দিয়ে ছোট্ট মেয়েটা এক রাতে এত বড় হয়ে গেল ভাবতে পারিনি। প্ল্যাকার্ড বানাচ্ছিল বসে বসে, যাতে লেখা ছিল উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরাও এই প্ল্যাকার্ডগুলো হাতে নিয়ে নেমেছিলাম বিচার চাইতে। ওর এই প্রয়াস দেখে আমাদের মনের জোর আরও বেড়ে গেল। আমার মা বলল, আর কিছু করুক আর না করুক, একটু পায়েস বানিয়ে দে। সন্ধ্যায় ওকে একটু পায়েস বানিয়ে দিলাম। শুধু ওই জন্মদিনের সন্ধ্যাবেলায় শুধু পায়েস খেয়ে দিনটা শেষ হলো। মনে হলো জন্মদিনের আনন্দ তো করাই যাবে, যখন সময় আসবে বা যখন ভালো সময় আসবে, যখন মন ভালো থাকবে, করতেই পারি। আর এই কথাটা এলো কার কাছ থেকে? আমার মেয়ের কাছ থেকে। বলল, মাম্মা, এখন আমি যদি জন্মদিন সেলিব্রেশন না করি, আর যদি 10 দিন পরে করি, তাতে কি অসুবিধে আছে বলো? কেমন কিছুদিন পরে উদযাপন করলে ক্ষতিই বা কী? কিন্তু তিলোত্তমার বিচার হওয়া ভীষণ জরুরি। যদি আমাদের প্রতিবাদের মাধ্যমে বিচার পাওয়া যায়, তাহলে আমাদের বাচ্চাদের জন্য সত্যি একটা সুস্থ পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে। এটা আমিও ভাবলাম। তাই ভাবলাম জন্মদিনের থেকে সব থেকে বড় ওদের জন্য একটা সুস্থ পৃথিবী তৈরি করা। এটা আমাদের সকলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেদিন সন্ধেবেলায় আমরা ওকে সবাই মিলে একটু করে করে পায়েস খাইয়ে দিয়েছিলাম। ও তাতেই খুশি। দেখুন, কোনো ডিমান্ড আমার মেয়েটার কোনো দিনই ছিল না। আর ওই কয়েকটা দিনের সংবাদপত্রের খবরে মেয়েটা যে এত বড় হয়ে যাবে একদিন, আমি ভাবতে পারিনি। ওকে দেখলেই না একটা পজিটিভ ভাইবস আমাদের মধ্যে কাজ করে, আর সেই ভাইবসের মধ্যে দিয়ে আমি আশাবাদী, বা আমরাও আশাবাদী, আমরা ন্যায় বিচার পাবো, এটাই ভাবি। আমাদের ছোট্ট ঋদ্ধির এই শক্তি দেখে আমি প্রতিদিন আরও বেশি করে মনে করি আমাদের নতুন প্রজন্মের মধ্যে যে ন্যায়ের জন্য লড়াই করার ইচ্ছে আছে, তাতে এই পৃথিবী একদিন অবশ্যই আরও সুন্দর হয়ে উঠবে। জিয়া আমাকে বলছে, মাম্মা
আমার জন্মদিন পালনের থেকেও আমি প্রোটেস্টে গিয়ে যে সামিল হতে পেরেছি তাতে আমি বেশি খুশি। আমি তো ওর মুখ থেকে এই কথাটা শুনে অবাক, আমার চোখ দুটো জলে ভরে গেল। আর শুধু ভাবলাম, এত বড় হয়ে গেলি। We want justice for Dr. Didi. You say we want We want justice for Dr. Didi. We want Justice, Dr. Didi. We want Justice for Dr. Didi. We want Justice for Dr. Didi. সত্যি আমার মেয়েটা অনেক বড় হয়ে যাচ্ছে। 9 বছরের একটা মেয়ে 19 বছরের মতন ম্যাচিউরিটি দেখে আমি সত্যিই অবাক। আমার মায়ের সাথে ওর ভীষণ বন্ধুত্ব, আর এই বন্ধুত্ব দেখলে মনে হবে 2 প্রজন্মের নয়, বরং 2 বন্ধুর সম্পর্ক। আপনাদের সাথে গল্প করতে করতে জিআর স্কুলে পৌঁছে গেছি। জিআর স্কুলে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে বাসের ড্রাইভার, ন্যানি, যারা ওর ক্লাসের বন্ধু নয় তারা, এবং অন্য ক্লাসেরও হচ্ছে কি যে বন্ধুদেরকে চকলেট দিতে দিতে ও ক্লাসের দিকে এগিয়ে গেল। 1 সপ্তাহ ছুটির পর যখন স্কুল খুললো তখন একটু ওকে দেখে মনে হলো একটু খুশি, মনে একটু খুশির ছোঁয়া পেয়েছে। আর স্কুল আসছে, কি জানি হয়তো বাড়ির টিভিতে বারবার এই একই ঘটনা, একই জিনিসপত্র হয়তো ওর মনকে ভীষণভাবে হচ্ছে বিষণ্ণ করেছিল। তারপরে যখন স্কুল খুললো, স্কুল খোলার পর থেকে ওকে দেখে বেশ ভালো লাগছিল, বেশ খুশি ছিল, খুব আনন্দ করেই হচ্ছে কি যে স্কুলে গেল। আর সবাইকে হচ্ছে চকলেট দিতে 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 গিয়েছে স্কুলে। রিদ্ধি এবার ক্লাসে চলে যাবে, আমরা ওকে স্কুলে ছেড়ে দিয়ে ফেরত এলাম। সেই সময় আমরা যখন ছিলাম না তখন আবার আমার বাবা করেছে আরেক কাণ্ড। সেটা অবশ্য বাবা মায়ের সাথে কথা বলেই হচ্ছে কি যে করেছে। বাবা বেরিয়ে গিয়েছিল মাছের দোকানে, মাছের দোকান থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। মা বলল কি যে জন্মদিনে কিচ্ছু করেনি, আজকে ও একটু খুশি আছে, ওর মনটাও দেখে বেশ ভালো লাগলো। মা নাকি বাবাকে বলে রেখেছিল কি যে তুমি যাবে, ওকে ইলিশ মাছ কিনে নিয়ে আসবে, আমি ইলিশ মাছ রান্না করে দেবো। মা তাই রিদ্ধির জন্য ইলিশ মাছ রান্না করছে। রিদ্ধি তো জানেই না, স্কুল থেকে ফিরে এসে খুব খুশি হবে, আর রিদ্ধি ইলিশ মাছ খেতে ভীষণই ভালোবাসে। এই মাছ রান্নাটা করতে করতে আপনাদেরকে কিছু কথা বলি। আমি তো বলেইছি আমার মা বাবাকে ওর নানা আর নানি বলে। নানির সাথে তার একটা এত গুরুত্বপূর্ণ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যা মানে 2 প্রজন্মের মনে হয় না, দেখলে মনে হয় যেন বন্ধুর সম্পর্ক। আমার মেয়ে অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে নানির কাছে বড় হয়েছে। যখন আমি ব্যস্ত থাকতাম, অফিস যেতাম বা কাজের জন্য বাইরে যেতে হতো, তখন আমার মাই কিন্তু ওকে সবসময় আগলে রেখেছে এবং বড় করেছে। সেই থেকে ওদের মধ্যে একটা গভীর এবং মায়াময় সম্পর্ক গড়ে উঠেছে। জিয়া তার নানির সাথে যত সময় কাটায় ততই যেন তাদের বন্ধন আরও মজবুত হয়। সকালবেলা ঘুম থেকে উঠে নানির সাথে তার একান্ত সময় কাটানো, গল্প করা, তারপরে সে স্কুলের জন্য রেডি হয়, একসাথে খেলা, এই সব কিছুই তার দৈনন্দিন জীবনের অংশ। নানির হাতে তৈরি খাবার ছাড়া তার দিন শুরুই হয় না। আর মজার ব্যাপার হলো, নানির সাথে সে সব কিছু কথা শেয়ার করে, কোন কথাটা কাকে বলা যাবে, কোনটা গোপন রাখতে হবে, সে সব কিছু নানির সাথে আলোচনা করে। নানির কাছ থেকে সে যা গল্প শোনে, আর সেই গল্পগুলোর মধ্যে থেকেও জীবনের অনেক অনেক শিক্ষণীয় বিষয় শিখে নিচ্ছে, যেটা আমার খুব ভালো লাগে। মাছ রান্নাটা ফাটাফাটি হয়েছে, সেটাই ও হচ্ছে ইশারা করে বলল। আমার মেয়ে তার নানির কাছে শুধু একটা নাতনিই নয়, বরং একান্তই একজন প্রিয় বন্ধু। তাদের এই সম্পর্কটা শুধুমাত্র রক্তের টানে নয়, বরং পরস্পরের প্রতি এক অদ্ভুত ভালোবাসা এবং মমতা থেকে গড়ে উঠেছে। মায়ের সাথে কাটানো আমার মেয়ের জীবনের এক অন্যরকম আনন্দ নিয়ে আসে। নানির কাছ থেকে সে যে ভালোবাসা পায়, তেমনি নানিও তার কাছ থেকে অঢেল স্নেহ এবং যত্ন পায়। তারা যেন একে অপরের পরিপূরক। আমি যখন দেখি আমার মেয়ে আর আমার মা একসাথে বসে হাসছে, গল্প করছে, তখন আমার মন না সত্যি ভরে ওঠে। মনে হয় তাদের এই সম্পর্কটা কতটা মূল্যবান, কতটা খাঁটি। নানি যে তাকে বড় করেছে, সেই কারণে তাদের মধ্যে এক অদ্ভুত সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে, যা সময়ের সাথে সাথে আরও মজবুত হয়ে উঠছে। আমার মেয়ে কখন কি খাবে, কি করবে না করবে, সমস্ত কিছু দেখে। শুধু আমার মেয়ের জন্য নয়, আমার হাজব্যান্ড আমার জন্য সব সময় হচ্ছে কি যে একটা পিলারের মতন দাঁড়িয়ে আছে আমাদের পেছন দিকে। আমার মা বাবা শুধুমাত্র আমার মেয়ের জন্য নয়, আমার এবং আমার হাজব্যান্ডের একজন দায়িত্ববান অভিভাবক তো অবশ্যই, শুধু অভিভাবকই নয়, বরং এরা আমাদের প্রকৃত বন্ধুও।
তারা দুজনেই যেন একে অপরের জীবনের অপরিহার্য অংশ, আর তাদের এই সম্পর্ক আমার কাছে খুবই মূল্যবান। কারণ এতে আমি দেখি ভালোবাসা এবং বন্ধুত্বের কোনো বয়স হয় না, যেটা আমি আমার মেয়ে আর মায়ের মধ্যে দেখতে পাই। সত্যি কথা, ভালোবাসা এবং বন্ধুত্বের কোনো বয়স হয় না। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, এরা যেন এইভাবেই সুস্থ থাকে, সুন্দর থাকে আর ভালো থাকতে পারে। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। আত্রেই নিয়ে আসবে আবার একটা নতুন ব্লগ খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ।